হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, ডাইনি বউ। এই গল্পটি সমস্ত কাহিনী আমার নিজের লেখা এবং গল্পের সমস্ত চরিত্রের কণ্ঠস্বর আমার নিজস্ব। তা চলুন শুরু করা যাক আজকের নতুন একটি গল্প, ডাইনি বউ। আমাদের গ্রামটির নাম ভূতালি পাড়া। এই ভূতালি পাড়ায় অনেক রকম রহস্য লুকিয়ে আছে। কেউ কেউ বলে এই পাড়াতে নাকি ডাইনি ঘুরে বেড়ায়, আবার কেউ বলে না, এগুলো গল্প কথা মাত্র। যারা দেখেছে তারাই বলে ডাইনি ঘুরে বেড়ায়, আর যারা দেখেনি তারা বলে এগুলো গল্প কথা মাত্র। আমাদের পাড়ায় বাস করতেন কিঙ্কর বাবু নামে এক ভদ্রলোক। তা কিঙ্করদার আমাদের বয়সে বড়, তাই আমার দাদা বলে ডাকতাম। কিঙ্করদার ছেলের নাম বাবাই। কিঙ্করদার স্ত্রীকে আমরা সবাই বৌদিমণি বলে ডাকতাম। আর কিঙ্করদার ছেলেটি তখন খুব ছোট। কোনো একদিন শোনা যায় যে কিঙ্করদার ছেলেটি জলে ডুবিয়ে মারা গেছে। কিঙ্করদার বাড়ির পেছনে একটা বড় পুকুর আছে, যে পুকুরটা স্নানের ঘাট। গ্রামের অনেকেই ওই পুকুরে স্নান করতে যেত। কিন্তু কোনো একদিন বিকালবেলা কিঙ্করদার ছেলেটির লাশটা ওই পুকুরের জলে পাওয়া যায়। সারাদিন অনেক খোঁজাখুঁজি করার পরেও ঠিক বিকালের দিকে কিঙ্করদার ছেলেটির লাশটি ওই পুকুরের জলে ভাসতে দেখা যায়। সেখান থেকে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে পুকুরে নাকি কোনো একটা প্রেতাত্মা বসবাস করে। তো কিঙ্করদা প্রচুর কান্নাকাটি করে এবং বৌদিমণিও খুব কান্নাকাটি করে। তারপর থেকে কেটে যায় কয়েকটা বছর। এখন বিশেষ করে আজকের দিনটা হচ্ছে বুড়ো অমাবস্যার দিন। এই অমাবস্যাটা বছরে একবার আসে, যে অমাবস্যার কয়েকদিন পরে হয় কালী পূজা। তো কালী পূজায় কিছুদিন আগে অমাবস্যা, আমি বাজার থেকে কিছু বাজার করে বাড়ি ফিরছি। তখন প্রায় সন্ধে হয় এমন একটা পরিস্থিতি। হঠাৎ দেখি গ্রামের প্রত্যেক ঘরে দরজা জানলা বন্ধ হয়ে যাচ্ছে। আমি হেঁকে জিজ্ঞাসা করলাম, আরে কি ব্যাপার কিঙ্কর, তুমি দরজা বন্ধ করছো কেন? আর বা এই সন্ধ্যাবেলায় দরজা বন্ধ করছো, ব্যাপারটা কি? না ভাই, সেটা বলা যাবে না, কেননা আজকের তো বুড়ো অমাবস্যা। আজকের গ্রামে তো আমাদের ইলেকট্রিক নেই, একটু পরে গোটা গ্রামটা অন্ধকারে ডুবে যাবে। কত রকম ডাইনি জকিনি ভূত প্রেত এই গ্রামে হয়তো ঘুরে বেড়াবে, তাই আমি দরজাটা বন্ধ করছি। আমি প্রশ্ন করলাম, আরে সে ঠিক আছে, কিন্তু তুমিও এখনো এই বয়সে ওগুলো মানো? কিঙ্করদা বলে উঠল, আরে ভাই, মানবো না কেন? আমি তো মানি, আর সেই সঙ্গে সঙ্গে
তোর বৌদিও দেখ না, বারবার আমাকে বিরক্ত করছে। যাও, ঘরের দরজা জানলা বন্ধ করে দিস। আর তাছাড়া তুই তাকিয়ে দেখ, গ্রামের প্রায় ঘরে দরজা জানলা বন্ধ হয়ে যাচ্ছে, সবাই দরজা আর জানলা বন্ধ করতে শুরু করেছে। তুই তাকিয়ে দেখ। কিঙ্করদা কথাটা মাথায় লাগলো। তাকিয়ে দেখলাম, হ্যাঁ, গ্রামের প্রায় দরজা জানলা বাড়ির সব বন্ধ করতে শুরু করছে গ্রামবাসীরা। আমি মাথা চুলকে চুলকে বাড়ি চলে এলাম। ভাবলাম, আজও গ্রামে এইসব ভূত পেতের ভয় মানুষ করে। যদিও আমি ছোট থেকে শহরেই মানুষ, আমি কয়েকদিনের জন্য গ্রামে এসেছিলাম, কিন্তু গ্রামের পরিস্থিতি দেখে আমার মনে হলো যে না, গ্রামের মানুষ আজও ভূত পেতের মধ্যেই ডুবে আছে। এইসব বিষয়গুলো এরা খুব মানে। চলে এলাম বাড়িতে। রাত বাড়তে শুরু করলো। কিঙ্করদা বাড়িতে ঘুমিয়েছিলেন। হঠাৎ কিঙ্করদার বাইরে থেকে একটা গলার আওয়াজ এলো। বাবা, 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 আমি বাইরে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার সঙ্গে একটু বাইরে যাবে? ঘুম ভরে কিঙ্কর বাবু উঠে বসলেন বিছানার উপরে। কখন জানি না দরজা খুলে কিঙ্কর বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেলেন। দেখলেন ওনার সেই আগে হারিয়ে যাওয়ার ছেলে বলাই, যে বলাই আজ থেকে প্রায় 2 বছর আগে জলে ডুবে মারা গেছে। কিঙ্করদা বাইরে বেরিয়ে বললেন, আরে বলাই, তুই তো 2 বছর আগেই জলে ডুবে মারা গেছিস। তারপরে আমি আবার বিয়ে করেছি, তোর একটা ভাইও আছে, সেই ভাইটার নাম বাবাই। এই তো বাবাই আর তোর মা শুয়ে আছে, আর তুই আমাকে ডাকছিস? হ্যাঁ বাবা, আমি আমি ডাকছি, আমি বলাই। চলো না বাবা, একটু নদীর ধারে বসে তোমার কাঁধে উঠে সাঁতার শিখবো। তোমার কাঁধে বসে এই নদীতে, এই পুকুরের ধারে একটু একটু ঢেউ খাবো, একটু আনন্দ করে। চলো না বাবা। কিঙ্কর বাবু কিছু বুঝে ওঠার আগেই বলাই চোখে চোখ পড়ে যেন মায়ায় হারিয়ে গেলেন। 2 বছর আগে যে সন্তানটি পুকুরে ডুবে মারা গেছিল, সেই বলাই তাকে ডাকছে। কিঙ্করবাবু ওই অন্ধকার রাতের মধ্যে চললেন বলাইয়ের সঙ্গে পুকুর ধারে। বলাই তো পুকুর ধারে গিয়ে এক লাফে পুকুরে ডুব মেরে বলে, বাবা এসো না, এই তো পুকুরের ধারে আমি নেমে গেছি, তুমি ঝাঁপ দাও, ঝাঁপ দাও। কিঙ্কর ঝাঁপ দিতে যাবে, এমন সময় কিঙ্করেদার বউ পেছন থেকে হাত দিয়ে ডাকলো, হে কি করছো তুমি? হ্যাঁ, এই রাত্রেবেলা পুকুর ধারে, আর পুকুরে ঝাঁপ দিতে যাচ্ছ? তুমি তো সাঁতার জানো না, জীবনে তো কোনোদিন পুকুরে নেমে স্নানও করো নি, সবসময় জল তুলে দিয়ে স্নান করো, আর এত রাতে এই পুকুরে তুমি ঝাঁপ দিতে যাচ্ছ? ব্যাপারটা কি, হ্যাঁ বলো তো? কিঙ্করদার হঠাৎ যেন স্বপ্ন থেকে ঘুরে দাঁড়িয়ে চমকে উঠে বলল, আরে আমাদের আগের সন্তান বলাই আমাকে তো ডেকে নিয়ে এলো। বলাই ডেকে নিয়ে এলো? হ্যাঁ, বলাই কত আগে মারা গেছে, আজ থেকে 2 বছর হয়ে গেল বলাই মারা গেছে, আর বলাই তোমার ডেকে নিয়ে এলো, আর তুমি পুকুরে ঝাঁপ দিতে এসছো। এর আগের বারেও তুমি একই কাণ্ড করেছিলে, বলেছিলে বলাই বলেছে কিছু কাঠকুটো জেলে তার মধ্যে শুয়ে পড়তে, গা গরম হবে, সেবারেও মরতে যাচ্ছিলে, এই তোমাকে বাঁচালাম। এবারেও তুমি সেই কীর্তি করতে গেলে? হ্যাঁ, তুমি কি আমার বাবার কথা একটু ভাবো না নাকি? এই বলে কিঙ্করদার বউ
কিঙ্করদাকে টানতে টানতে বাড়িতে নিয়ে এলো। ওই গভীর রাতে পুকুর ঘাট থেকে কিঙ্করদাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে এলো কিঙ্করদার স্ত্রী। কিন্তু সকালে সকালে এক তান্ত্রিক ঠাকুমার কাছে গিয়ে পৌঁছলো কিঙ্করদা আর কিঙ্করদার স্ত্রী। গিয়ে জিজ্ঞাসা করলো কিঙ্করদা, তান্ত্রিমা তান্ত্রিমা আমার যে রাতের বেলা ওই আমার আগের ছেলে বলাই আমাকে এভাবে টানতে টানতে পুকুর ধারে নিয়ে গেল, এইটা কি স্বপ্ন ছিল না আদৌ সত্যি? তান্ত্রিক মা বলে উঠলেন, দেখো বাবু, একটু বসো, আমি তোমাদের বিষয়টাকে একটু গণনা করে বলি। ওং ক্রিং উড়িং উড়িং চামুণ্ডী উদ্যুচ্চা। শোনো বাবু, তোমাদের যে আগে সন্তানটা ছিল না, ওই সন্তানটা আটটা আজও তোমাদের বাড়ির চারিপাশে ঘুরে বেড়ায়। শুধু বাড়িতে নয়, এই গ্রামের চারিদিকে ঘুরে বেড়ায়। আর এর থেকে নিস্তার পাওয়ার রাস্তা তোমাদের কারোর জানা নেই, এমনকি আমারও জানা নেই। তোমরা যেখানেই যাও না কেন বাবু, ও তোমাদের পেছনটা ছাড়বে না। আমার কিচ্ছু করার নেই বাবু। ও যখনই কোনো পূর্ণিমার রাত বা অমাবস্যার ভুতুড়ে অমাবস্যা, এইসব অমাবস্যাতেও তোমাদেরকে বিরক্ত করতে পারে। তোমরা একটু সতর্ক থেকো। ও যে কি চায় আর কি যে না চায় সেইটা বোঝা আমার পক্ষেও অবিশ্বাস্য। তবে হ্যাঁ, ও তো মারা গেছে প্রায় 2 বছর হলো, তাও জলে ডুবে। আর তোমাদের বাড়ির ওই যে বিষাক্ত পেছনের পুকুরটা আছে না, ওই পুকুরে ও যত সম্ভব ওর আত্মাটা ঘুরে বেড়ায়। তোমরা এক কাজ করো, একটু সতর্কে থেকো। কখন যে কোন বিপদ ঘটবে তা কি করে বলি বলো? তান্ত্রিক মার কাছ থেকে কিঙ্কর বাবু আর কিঙ্কর বাবুর স্ত্রী গীতারানী দেবী ফিরে এলেন বাড়িতে। খুব চিন্তায় পড়লেন ওরা। ওনারা ভাবলেন যে এক কাজ করা যাক, এই গ্রাম থেকে চলো বেশ শহরে চলে যাই। শহরে গিয়ে থাকলে সেখানে না আছে পুকুর, না আছে ডোবা। একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আমি আর তুমি আর আমাদের বাবাই, আমার 3 জন থাকবো। তুমি একটা কোনো কাজ করে নেবে আর আমি একটা কোনো কাজ দেখে নেব। এই মতো আমি 5 বাড়ি কাজ করব আর তুমি একটা কোনো ব্যবসা ধরে নিও, আর বাবাই পড়াশোনা করবে। এই সিদ্ধান্ত করে কিঙ্করবাবু আর কিঙ্করবাবুর স্ত্রী গীতারানী আর বাবাই, ওদের মাত্র 6 বছরের সন্তান বাবাইকে নিয়ে ওরা বেরিয়ে গেল শহরে। শহরে গিয়ে বেশ দিব্যি দিন কাটছিল ওদের। খুব ভালোই ছিল ওরা। 2 স্বামী স্ত্রী কাজ করে, একটা ছেলে পড়াশোনা করে, ভালোই চলে যাচ্ছিল। হঠাৎ একদিন কিঙ্করবাবুর স্ত্রী বললেন, শোনো, এই তো সামনে মাসেই আমাদের বাবাইয়ের জন্মদিন। তো এই জন্মদিনে বাবাইকে একটু আমরা উইশ করি। আমরা এখানে এসছি প্রায় 2 বছর হয়ে গেল বলো। আর সেই মতো বাবাইয়ের জন্মদিনটা একটা ভালো অনুষ্ঠান করে আশেপাশে কিছু ভাড়াটিয়া আর ফ্ল্যাটের কিছু লোকজনকে ডেকে খাওয়াবো, এবং বাবাইয়ের তো বেশ কিছু বন্ধু বান্ধবও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। এখানে প্রায় 2 বছর এসছি, আর বাবাইয়েরও কিছু বন্ধু বান্ধবও হয়েছে, আর ফ্ল্যাটের কিছু লোকের সঙ্গে পরিচিত হয়েছে। সেই মতো এক কাজ করো, সামনের রবিবার তো
বাবাইয়ের জন্মদিন, সেই মতো চলো একটা পার্টি আয়োজন করা হোক। বাবাই, বাবাই, হ্যাঁ বাপি। শোন, তোর যা বন্ধু বান্ধব আছে না, সবাইকে বলিস রবিবার তো জন্মদিন, এই রবিবারে সন্ধ্যা যেন সবাই এসে হাজির হয়, 8টার মধ্যে একটা পার্টি দেব এবং আনন্দ করব। এই কথা শুনে কিঙ্করবাবুর ছেলে বাবাই খুব খুশি। বাবাই সকালে একটা সাইকেল নিয়ে বেরিয়ে গেল ওর বন্ধুদেরকে নিমন্ত্রণ করতে। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাবাই আর ফিরে ফ্ল্যাটে এলো না। বেলা বাড়তে শুরু করলো। কিঙ্করবাবু আর কিঙ্করবাবুর স্ত্রী খুব চিন্তায় পড়তে শুরু করলো। কি ব্যাপার, বাবাই এখনো ফিরল না কেন, আর ফিরছে না বা কেন? ফ্ল্যাটের সমস্ত লোককে জিজ্ঞাসা করলো, আরে দাদা, আমাদের বাবাইকে কি দেখেছেন? কেউ কোনো সদ উপদেশ দিতে পারল না। শেষে কিঙ্করবাবু আর কিঙ্করবাবুর স্ত্রী গীতারানী দেবী বাইরে বেরিয়ে বাবাইদের স্কুলের বন্ধুদের কাছে চলে গেল এবং সমস্ত বন্ধুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমাদের বাবাই কি এসছিল? সবাই বলল এসছিল, তারপরে আর দেখিনি। ফ্ল্যাটের লোককে জড়ো করে বেশ একটা হুলুস থুলুস ব্যাপার। ছেলেটা সকালে বেরিয়েছে, এখন বিকাল 4টে, অত ছেলেটি বাড়িতে আর ফিরছে না। তাহলে বাবাই গেল কোথায়? সেই মতো ফ্ল্যাটের লোক সব এক জায়গায় হয়ে গেল এবং একটা বেশ কলহ তৈরি হলো সবাই মিলে যে বাবাই গেল কোথায়। সেই সময় ওখান থেকে যাচ্ছিল সেই তান্ত্রিক বুড়ি। কোনো একটা কারণে উনি শহরে এসেছিলেন এবং ওই ফ্ল্যাটের পাশ থেকে উনি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ল কিঙ্করবাবুর, আরে আমাদের তান্ত্রিক বুড়িমা না? ওই তো তান্ত্রিক বুড়িমা। বুড়িমা, বুড়িমা দাঁড়াবেন, আমি কিঙ্কর। কে বাপু তুমি? আমি আমি কিঙ্কর। কিঙ্কর, আমার ছেলে বলাই যে আমাদের ভয় দেখাতো, আমাকে পুকুরে ধরে টেনে নিয়ে যেত বারবার। আমি কিঙ্কর, আর এখানেও আমি থাকি এখন। ও, তুমি কিঙ্কর। গ্রাম থেকে জমি জমা বেচে এই শহরে এসে উঠেছ, বেশ অনেকগুলো বছর তোমাকে এলাকায় দেখিনি। লোকে বলেছে তুমি নাকি গ্রামে জমি জমা বেচে এই শহরে চলে এসেছো। ঠিক আছে বাবু কিঙ্কর, তা তুমি কিছু বলবে আমাকে? বুড়িমা, আমাদের বলাই মানে আমাদের সন্তানকে পাচ্ছি না, যদি একটু বসো বাপু, একটু বসো। এই বলে বুড়িমা কিছু মাটিতে আঁকি মুখি কেটে বলল, বলাইকে পাচ্ছ না তো? কিন্তু তোমাদের এই শহরতলিতে কোনো পুকুর টুকুর গুলো খুঁজে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, সব সব জায়গা, পুকুর, খাল, বিল, নদী, এখানে যা ছিল, এখানে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব জায়গায়, ছাদ, বাথরুম ঘর, সমস্ত জায়গায় খুঁজেছি, কিন্তু বুড়িমা কোথাও পাইনি আমাদের বাবাইকে। তাহলে এক কাজ করো বাপু, চলো তোমাদের গ্রামে ফিরে চলো। ওই গ্রামের পুকুরে একবার দেখতে হবে। বাবাই এর জীবন্ত না পেলেও মৃতদেহটা ওই পুকুর থেকে নিশ্চয়ই পাওয়া যাবে। এই কথা শুনে গীতারানী অর্থাৎ কিঙ্করদার বউ ডুকরি পেটে কেঁদে উঠল, বলে উঠল, কে বলছেন আপনি? আমার আমার বাবাইকে মৃতদেহ? শোনো, এখনো সঠিক বলতে পারছি না, তবে হ্যাঁ, কিছু তো একটা ঘটেছে বাবা এর সঙ্গে। আমরা
তড়িঘড়ি করে কিঙ্করদা আর গীতা রানীকে মানে কিঙ্করদার স্ত্রীকে নিয়ে চলে এলাম সেই গ্রামের নাম ভুতালিপাড়া। একটা গাড়ি ভাড়া করে ওখানে পৌঁছে গেলাম। সঙ্গে আমাদের সেই বয়স্ক তান্ত্রিক মা। ওই পুকুর ধারে সে তান্ত্রিক মা কয়েকটা মন্ত্র পাঠ করে বলল, ওং ক্রিং ব্রিং শ্রিং কেউ বাবাই কোথায়, ওং ব্রিং ব্রিং চামুণ্ডে ভদ্রেশ্বর বলে একটি মন্ত্র ফুঁড়ে মারল ওই পুকুরের জলে। 3টে ফোঁক দেওয়ার পরে হঠাৎ দেখি বাবাই বোলাইয়ের কোলে, অর্থাৎ জলের ওপরে বেশ কিছুটা অঞ্চলে শূন্যে দাঁড়িয়ে আছে বলাই, আর বাবাই তার কোলে। বুড়িমা বললেন, কিরে বলাই, তুই তো আজ 2 বছর হলো জলে ডুবে মারা গেছিস, আর তোর কোলে তোর এই ছোট ভাইটিকে নিয়ে জলে ডুবে মারার প্ল্যান করছিস? ছাড় ছাড় ওটাকে। তুই একটা মরে যাওয়া ছেলে, তোর সাহস কী করে হয় আমার সামনে দাঁড়িয়ে থেকে এইভাবে একটা বাচ্চাকে মেরে ফেলছিস? তুইও তো একটা বাচ্চা, লজ্জা করে না তোর? জলে ডুবে মরার কি কষ্ট তুই কি জানিস না? আর তোর ছোট ভাইটাকেও তুই জলে ডুবিয়ে মেরে ফেলার প্ল্যান করছিস? ছাড় ওকে, ছাড়। বলাই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তান্ত্রিক মা, আমি নিশ্চয়ই ছেড়ে দেবো। কেন ছাড়বো না? আমার ছোট ভাইকে মারতে আমার খুব কষ্ট হবে, কিন্তু কিন্তু আজকের আমার ভাইয়ের জন্মদিন। আজকের আমার ভাইয়ের জন্মদিন। ঠিক ঠিক এই জন্মদিনের দিনই আমাকে মরতে হয়েছিল এই পুকুরে ডুবে। কেন কেন তান্ত্রিক মা? কে মেরেছিল আমাকে? কি মা? গীতা রানী, আমা তুমি বলো না মা, আমাকে কে মেরেছিল আর কেনই বা আমাকে মরতে হয়েছিল? তাড়াতাড়ি বলো মা, না হলে আমিও আমার ভাই বোলাইকে নিয়ে এই জলের তলায় ডুব দেব। না কোনো তান্ত্রিক মা, না কোনো জ্যোতিষ মা, কেউ বাঁচাতে পারবে না। আমি আমার ভাইকে নিয়ে চলে যাব এই জলের তলায়। কিঙ্কর বাবু হতভাগ হয়ে তাকিয়ে রইল তার স্ত্রী গীতারানীর দিকে আর বলল, গীতা, কি বলছে? এই আমার আগের সন্তান বলাই কি বলছে? কি হয়েছিল ওর সঙ্গে? তুমি এখন সত্যি ঘটনা বলো, কি হয়েছিল আর কেন বা মারা গেছিল বলাই? গীতারানী এবার বুক কাঁদরে বলতে লাগলো, না, দেখ দেখ বলাই, আমার ভুল হয়ে গেছে বাবা। শোনো, বলাই হচ্ছে, সমস্ত গ্রামবাসী জানে বলাই আমার আগের পক্ষে সতীনের ছেলে। তখন ওর বয়স মাত্র 6 বছর। কিন্তু কিন্তু ওকে আমি খুব ভালোবাসতাম, এটা ও বাবা জানতো, কিন্তু আদৌ তা ছিল না। প্রায় সময় ওর বাবা চলে যাওয়ার পরে আমি ওকে বাড়ির সব কাজ করাতাম, মারধরও করতাম, আর বলতাম তোর বাবা এলে কখনো তোর বাবাকে বলবি না আমি তোকে মারধর করি বলে। সেই মতো বলাই বলতো না। সেদিনকার ছিল বলাইয়ের জন্মদিন। ওর বাবা গেছিল ডিউটিতে, অফিস থেকে ফিরার সময় কেক মাংস সব কিনে আনবে এবং বন্ধু বান্ধব আসবে, কিন্তু সহ্য হয়নি আমার সহ্য হয়নি। আমি করেছিলাম কি, আমি ওই সানের ঘাটে সিঁড়িতে বেশ কিছু তেল ঢেলে দিয়েছিলাম, আর বলাইকে বলেছিলাম, বলাই যাও স্নান করে এসে যা। বলাই বলেছিল, মা মা আমি তো পুকুরে স্নান করতে পারি না মা, আমি তো পুকুরে নামলে ডুবে যাব মা। কিন্তু আমি বলেছিলাম যে তোকে আমি জল তুলে দেবো, তুই স্নান করবি, যা।
হতভাগা, মার মাথাটা খেয়েছিস, এখন আমার মাথাটা খাবি? কত খাটবো সারাদিন জীবনে আমি, যা ওই পুকুরে স্নান করবি যা। কিন্তু আমি জানতাম ওই পুকুরে গেলে ও পা পিছলে পুকুরের মধ্যেখানে চলে যাবে এবং মারাও যেতে পারে। বলাই মার খাবার ভয়তে ওই পুকুরে যায় এবং পা পিছলে ডুবে যায়। যখন আমার স্বামী কিঙ্করবাবু ফিরে আসে, আমি বলি সকাল থেকে আমি আর বলাইকে খুঁজে পাচ্ছি না, কিন্তু বিকালের দিকে বলাই লাশটা ভেসে ওঠে। এবার আর কিঙ্করবাবু চুপ থাকতে পারল না, বলে উঠল, হারামজাদি, তুই এত বড় একটা ডাইনি বউ! আগের সন্তান মাত্র 5 বছর বয়স, ওর মা মারা গেছিল, তাই আমি তোকে বিয়ে করেছিলাম যাতে আমার সন্তানটা ভালোভাবে মানুষ হয়ে যায়। কিন্তু তুই তো কোনোদিন বলিসনি যে ওকে তুই সহ্য করতে পারিস না, তাহলে আমি আমার সন্তানকে নিয়ে বাইরে চলে যেতাম। তুই আমার সন্তানটাকে মেরে ফেলেছিস, তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। আর দেখ বলাই, তুই যদি মনে করিস যে তোর ভাইকে তুই মেরে ফেলবি, ফেল, আমার কোনো আপত্তি নেই। কারণ এই ধরনের মেয়েদের, এই ডাইনি বউদের এই ধরনের শাস্তি হওয়া উচিত। আমি কিছু বলবো না। সঙ্গে সঙ্গে জল থেকে বলাই বলে উঠল, না বাবা, বাবা, আমার খুব কষ্ট হয়েছিল যেদিনকার জলে পড়ে আমি ঠক গেলছিলাম, জলও খাচ্ছিলাম, কিন্তু আমাকে বাঁচাও করলেও কেউ তুলতে আসেনি। আমি জলে ডুবে মারাও গেছি। অথচ আমার তো মাকে আমি দেখিনি। আমি যখন জ্ঞান পড়ে তখন আমার এই মাকে দেখেছিলাম, কিন্তু এই মা আমাকে বাড়ির সব কাজ করাতো, তুমি চলে গেলে আমাকে মারতো, আমাকে কঞ্চি ছড়ি দিয়ে আমার পিঠে মারতো, অনেক মারতো, আর বলতো তোর বাবা এলে বলবি না। আমি কোনোদিন বলতামও না, কিন্তু আমাকে সেদিনকার মা এই ঘাটে তেল দিয়ে আর আমার ঘাটেকে নামতে বলে। আমি ডুবে যাওয়ার সময় চিৎকার করি, কিন্তু মা আমাকে বাঁচায়নি। কিন্তু আমি ওটা করব না। আমি এই কারণে এসেছিলাম যাতে আমার এই সৎ মায়ের মুখ থেকে আমার মৃত্যুর সত্যি ঘটনাটা সবাই জানতে পারে। তার কারণ সবাই জানে আমি জলে ডুবে মারা গেছি, কিন্তু না, আমাকে মেরে ফেলা হয়েছিল। আরে মেরে ফেলেছিল এই মাটা আমার সৎ মা। আমি চললাম বাবা, এই নাও তোমাদের সন্তান। এই বলে বলাই বাবাইকে ওপরে তুলে দিয়ে ধোঁয়া আকারে এক মুহূর্তে বিনীল হয়ে গেল। আর কোনোদিন বলাই বাবাইয়ের সঙ্গে বিরক্ত করতে আসেনি এবং স্বপ্নেও কিঙ্করবাবুকে দেখা দিতে আসেনি। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। এত সময় শুনলেন ডাইনি বউ। যদি গল্পটি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার, শুভরাত্রি।